বন্ধুরা ফ্রি আইপি দিয়ে কিভাবে অসংখ্য আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন কোনো রকম ফোন নাম্বার ছাড়া। ইউটিউবে কিন্তু অনেক ভিডিও রয়েছে আইপি দিয়ে কিভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলা যায়, তবে সেগুলো কিন্তু পেইড সার্ভিস। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম ফ্রিতে আইপি দিয়ে কিভাবে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো রকম ফোন নাম্বার ছাড়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন কিভাবে ফ্রি আইপি দিয়ে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রি আইপি দিয়ে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। একটি হচ্ছে ফায়ারবক্স এবং একটি হচ্ছে ফায়ারবক্স বেটা। আপনি যে কোনো একটি দিয়েই কিন্তু আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তা আমি আজকে দেখাবো কীভাবে আপনি ফ্রিতেই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো দেখুন আমি এখান থেকে ফায়ারবক্স অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আপনি যে কোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আসার পরে আমি ক্লিয়ার ডাটা করে দিচ্ছি, এটা একবার ক্লিয়ার করে দিয়েছি। এরপর আমি আবারও ফায়ারবক্স অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে ঠিক এরকম একটি পেজ আমাদের সামনে ওপেন হবে। তা আপনি এখানে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। এখানে এরকম একটি অপশন চলে আসবে। আসার পরে এখানে অ্যাডস অন বলে একটি অপশন আপনি দেখতে পারবেন। এখানে অ্যাডস অন অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। তা আপনি এখানে একটি সিলেক্ট করে দিবেন, সেটি হচ্ছে যে এখানে দেখুন প্রক্সি স্ট্যান্ডার্ড বলে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এটি আপনি এখানে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকনটিতে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে নিচে দেখুন একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে এখন কিন্তু এটি ডাউনলোডিং হওয়া শুরু হয়ে গিয়েছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু এটি ডাউনলোডিং হবে। ডাউনলোডিং হওয়ার পরে আমাদের কিন্তু এই প্রক্সি যে স্ট্যান্ডার্ড যে আইপিটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন প্রক্সি স্ট্যান্ডার্ড, এটি কিন্তু আমাদের এখন ডাউনলোড হয়ে গিয়েছে। তখন আমরা এটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখুন এখানে সেটিংসগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেটিংস অপশনে ক্লিক করে দেব। সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো আমরা এটাকে বড় করে নিব। আপনাদের ছোট থাকলে আপনি জুম করে এটাকে বড় করে নেবেন। বড় করার পরে এখানে ঠিক আপনি এরকম একটি পেজ অপশন দেখতে পাবেন। এখানে অ্যাড বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, অ্যাড অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো অ্যাড অপশনে ক্লিক করার পরে এই যে দেখুন এখন আমাদেরকে এখানে কিন্তু প্রক্সি টাইপ এবং প্রক্সি আইপি অ্যাড্রেস, ডিএসএন নেম, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড কিন্তু এখন দিতে বলা হচ্ছে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন এবং না চাইলেও না দিতে পারেন। তো এখন এখানে আমাদেরকে আইপি অ্যাড্রেস এবং প্রক্সি টাইপ এবং পোর্ট কিন্তু আমাদেরকে এখানে বসাতে হবে। তো এখানে প্রক্সি টাইপে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন সক্স S5 বলে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। আপনার প্রতিবার এটিতেই ক্লিক করে দিবেন। এখন প্রক্সি আইপি যেটা সেটা আমি আমার এখানে একটি নিয়ে রেখেছি, এটি এখন আমি কপি করে সেখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনি কিভাবে আনলিমিটেড আইপি অ্যাড্রেস এবং আনলিমিটেড পোর্ট পাবেন, সেটি কিভাবে পাবেন সেটি আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব। তো আমি এখান থেকে পোর্টটি কপি করে এখানে পোর্টে পেস্ট করে দিচ্ছি। এরপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটি অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন অথবা না চাইলেও না দিতে পারেন। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ কীভাবে আনলিমিটেড, এরপর আপনি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। কীভাবে আপনি আনলিমিটেড আইপি অ্যাড্রেস এবং কীভাবে পোর্ট আনলিমিটেড দিবেন সেটিও কিন্তু ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেব। তো দেখুন এখানে আসার পরে এখানে টার্ন অফ লেখা রয়েছে। তো এটিকে আমরা টার্ন অফ রাখবো না, তার জন্য এখানে যে টার্ন অফের উপরে একটি তীর চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব এবং সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ইউজ এনেবল প্রক্সিস বাই প্যাটার্নস অ্যান্ড অর্ডার, এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে এবং আমাদের আইপিটা কিন্তু এখন এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই অ্যাড হয়ে যাওয়া আইপি দিয়ে কিন্তু আমরা এখন একটি জিমেল খুলে নেব। আমরা যখন জিমেল খুলব সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম ফোন নাম্বার চাইবে না। তো আমরা এখান থেকে স্কিপ করে বের হয়ে এসেছি। আবারও আমরা এখানে ফায়ারবক্সে এসে লিখে দিলাম জিমেল ক্রিয়েট। আমরা যেহেতু জিমেল এখন খুলব সেক্ষেত্রে আমি এখানে লিখে দিলাম জিমেল ক্রিয়েট। লক্ষ্য করবেন আমরা কিন্তু এখানে এখন কোনো রকম ফোন নাম্বার ছাড়াই খুলব। তো আশা করি দেখুন এখানে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট একটি অপশন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এই যে দেখুন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দেব।
ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে, অর্থাৎ জিমেলের খোলা যে মূল পেজটি সেটি কিন্তু এখানে ওপেন হবে। এখানে আপনাকে ফার্স্ট নেম, আমরা যেমন জিমেলে খুলি ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, এরপরে ইউজার পাসওয়ার্ড, এরপর কনফার্ম পাসওয়ার্ড এটি কিন্তু আপনাদেরকে দিতে বলা হবে। আমি এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং জিমেলের যে নাম দিতে চাচ্ছি সেটি আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং একই পাসওয়ার্ড আমি কপি করে আবার কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে বসিয়ে দিয়েছি। বসানোর পরে এখানে আবার যে নেক্সট অপশন রয়েছে এটিতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখুন আমাদের জিমেলের যে পরবর্তী পেজ সেটি কিন্তু এখানে চলে এসেছে এবং দেখুন আমার কিন্তু জিমেলটি অটোমেটিক ক্রিয়েট করা হয়ে গেছে এবং ফোন নাম্বার কিন্তু এটি অপশনাল দেখাচ্ছে, অর্থাৎ ফোন নাম্বার কিন্তু না দিলেও আমাদের চলবে। অর্থাৎ আমি কিন্তু আইপি অ্যাড্রেস দিয়েই কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নিয়েছি। আপনিও এভাবে কিন্তু আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো রকম ফোন নাম্বার চাইবে না। এই যে আমার যেমন এই আইপিটি সুইডেনের আইপিটিতে কিন্তু এটি অ্যাড হয়ে গেছে, আমাদের জিমেলটি সেটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং এখানে রিকভারি একটি জিমেল চাচ্ছে, তো আমি এখানে একটি রিকভারি জিমেল চাইলেও দিয়ে দিতে পারি। এরপরে এখানে আমাদের বার্থডে এবং আপনারা যে মেল বা ফিমেল সেটি আমাদেরকে, অর্থাৎ জেন্ডারটি কিন্তু আমাদেরকে সিলেক্ট করাতে বলা হচ্ছে, অর্থাৎ আমরা জিমেল যেভাবে করি সেভাবে কিন্তু এটি আমরা সিলেক্ট করে দেবো। এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে যে ফোন নাম্বার সেটা কিন্তু অপশনাল দেখাচ্ছে, অর্থাৎ আমরা কোনো রকম ফোন নাম্বার দিব না, আমরা এখানে বাকিগুলো দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের জিমেলটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। অর্থাৎ আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু আমাদের জিমেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এভাবে আপনি আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো রকম ফোন নাম্বার ছাড়াই, এবং সেই আনলিমিটেড আইপি অ্যাড্রেসও কিন্তু আপনি সহজেই নিয়ে নিতে পারবেন। দেখুন আপনাদের সামনেই কিন্তু আমি সরাসরি একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নিয়েছি। তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাই এরকম ফ্রি আইপি অ্যাড্রেস আপনারা কোথায় পাবেন। তো ফ্রি আইপি অ্যাড্রেস পাওয়ার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আসার পরে এই অপশনটি দেখতে পাচ্ছেন র্যান্ডম আইপি জেনারেটর, যে সাইটটি আপনি দেখতে পাচ্ছেন এইখানে আসার পরে কিন্তু আপনি ফ্রি আইপিগুলো পেয়ে যাবেন। তো র্যান্ডম আইপি অ্যাড্রেস নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইপি কিন্তু আপনাদের সামনে শো করছে। আপনি যদি এখানে জেনারেটর র্যান্ডম আইপিএস যে লেখা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে আইপিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে আপনি যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু আইপিগুলো চেঞ্জ হচ্ছে। এভাবে কিন্তু আপনি আনলিমিটেড আইপি নিয়ে নিতে পারবেন এখান থেকে। এবং এই ওয়েবসাইটটি আপনি কোথায় পাবেন কিংবা কীভাবে নেবেন এই ওয়েবসাইটটি, তো সেটির জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। যে ব্রাউজারে আসার পরে আপনি এখানে লিখে দেবেন র্যান্ডম আইপি জেনারেটর। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন আইপি জেনারেটর লেখার পরে এই যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি রয়েছে র্যান্ডম আইপি জেনারেটর, আপনারা এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পরে ঠিক এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং এইখানে দেখুন জেনারেটর র্যান্ডম আইপিএস যে লেখা রয়েছে এটিতে যতবার আপনি ক্লিক করবেন ততবারই কিন্তু আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে। এবং আপনি লক্ষ্য করুন আমি যদি এখানে কেটে 50টি দিয়ে দেই, তা আমি এখানে 50 লিখে জেনারেট র্যান্ডম আইপিএস যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে এই যে দেখুন আমাদেরকে কিন্তু 50টা আইপি অ্যাড্রেস তারা দিয়ে দিয়েছে। এভাবে কিন্তু আপনি আনলিমিটেড আইপি অ্যাড্রেস এখান থেকে নিয়ে আইপি খুলে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনি খুলতে পারবেন কোনো রকম ফোন নাম্বার ছাড়াই। আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুলে নিতে পারবেন। তো আজকে ভিডিওটি কেমন লাগলো ভিউয়ার্স, তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য এবং আনলিমিটেড জিমেল আরও খোলার জন্য আমাদের রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এবং সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।